বলেন তো পহেলা বৈশাখ মুসলমানের বাচ্চা পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখে ওই লাল টুকটুক শাড়ি পইরা আর সুন্দর করে সেজে গুজে ওই গাছের তলে পান্তা ভাত খাইতে পারে। আরো জোরে বলেন। আমার আল্লাহ পাকের কাছ থেকে নামটা যাই না নেই, তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না। মুসা আলাইহিস সালামের এমনি হইল মাথা গরম, আহারে মাথা এমনি এমনি সব সময় রাগান্বিত হইয়া থাকে। আল্লাহর বান্দা মজলিসের মধ্যে বইসা আছে, আল্লাহর বান্দার আহারে ওই আল্লাহর বান্দা এখন চিন্তা করে জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের মাথা এমনি এমনি থাকে গরম, একটু পর যদি সে আমার নামটা চাই না লয় আল্লাহ পাকের কাছ থেকে, তাহলে এই মজলিসের ভিতরে আমাকে দাঁড় করাইয়া বেইজ্জতি করবে। এখন তো আমি কি করব? এই মজলিস থেকে যদি আমি এখন উঠে চলে যাই, আহারে সকল মানুষ বলবে আমি হইলাম সেই নাফরমান ব্যক্তি। আহারে আমার অনেক শরম লাগবে, অনেক লজ্জার বিষয়। এত মানুষের সামনে কেমন কইরা আমি উইঠা চইলা যাই? আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এবার মালিকের মহব্বত চইলা আসছে। আমার আল্লাহ তাআলাকে ডাক দেওয়া শুরু করেছে। আমার আল্লাহ পাক মহান মালিককে ডাক দেওয়া শুরু করেছে। ওগো আল্লাহ, ওগো মালিক, আপনি ছাড়া কেউ নাই। ওগো আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, আপনি বেইজ্জতির মালিক। ওগো রব্বে কাবা, ওগো মালিক, আমি তওবা করলাম, আমি তওবা করলাম। ওগো মালিক, আর জীবনে আমি আপনার নাফরমানি করব না, আমি তওবা করলাম। আমি ওগো মালিক আল্লাহ এখন থেকে আপনার ইবাদত বندگی করব। আল্লাহর বান্দা মনে মনে এই নিয়ত করছে, কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া যায়। সকল মানুষ অবাক হইয়া গেল, কি রে? একটু আগেই মুসা আলাইহিস সালাম এবার মজলিসের ভিতরে লাফ মেরে দাঁড়াইয়া রাগ হইয়া মাথা গরম হইয়া বলছে, কে এমন নাফরমান ব্যক্তি আছো যে আমার আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেও নাই, ওই ব্যক্তির কারণে বৃষ্টি হয় না। এখন মানুষেরা দেখে, কিরে এই কথা বলার পর কিছুক্ষণ পরে দেখা যায় বৃষ্টি চলে আসছে। মজলিসের মানুষকে, কি ব্যাপার আল্লাহর পয়গম্বর, আপনার কথার সাথে কেন জানি কথা মিলে না। দুই নাম্বারই কথা, মুসা আলাইহিস সালামের আরো মাথা গরম, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কি রে এখন বৃষ্টি হয়? আমার আল্লাহ পাককে ডাক দেয়া বলে, ওগো মালিক, একটু আগেই না আপনি বললেন ওই ব্যক্তিটার কারণে বৃষ্টি দেন না। ওগো মালিক, নাফরমানি করে এই জন্য আপনি রাগান্বিত হইয়া গেছে, কিন্তু দেখা যায় আপনি এখন বৃষ্টি দিয়া দিলেন। দেখেন না আমার উম্মতেরা কি বলতেছে। ওগো মালিক, ওগো মেহেরবান, বলেন না কি হইয়া গেল, এখন কেন আপনি বৃষ্টি দিয়া দিলেন? আমার আল্লাহ পাক জানাইয়া দেয়, হে বন্ধু, তুমি তো জানো না ওই ব্যক্তিটা মনে মনে তওবা করেছে, মনে মনে তওবা করেছে। আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। আমি আল্লাহ তাআলা হইলাম রহমান, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। আমি আল্লাহ তাআলার রহমত দুনিয়ার যত ব্যক্তি যে পরিমাণ গুনাহ করুক না কেন, তার গুনার চাইতে আমার রহমত হইল বেশি। হে পয়গম্বর, বন্ধু আমার, ওই আল্লাহর বান্দা যখন তওবা করেছে, ওই নাফরমান ব্যক্তি যখন আমি মালিকের কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ কইরা দিয়া ওই ব্যক্তির কারণে রহমতের বৃষ্টি দিয়া দিছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান
তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পদ হারিয়ে ভুলে। না জেনে সকাল বিকাল সাজে, সকাল বিকাল সাজে, না জেনে কত গুনাহ করেছি মাওলা। মেহেরবান তুমি মেহেরবান, রহমান তুমি রহমান। চলবে? আছেন তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম? তাহলে বোঝা যায় আমার আল্লাহ পাক রাগান্বিত হয় কয়েক জিনিসের কারণে। আমার আল্লাহ পাক জানাইয়া দেয় 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। এক নাম্বার হইল যে ব্যক্তি শিরিক করে, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি কুফরি করে, তৃতীয় নাম্বার আমার আল্লাহ পাক জেনাকারীর দোয়া কবুল করে না, চতুর্থ নাম্বার আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করে না যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। 1 নাম্বার হইল জেনাকারী, ওই ব্যক্তির দোয়া কবুল করে না। দ্বিতীয় নাম্বার হইল শিরিকের গুনাহ, যে ব্যক্তি শিরিক করে, ইন্না শিরকা লাযুলুমুন আযীম, আমার আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে না। কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে বেশি আমরা আজকে জানিও না আজকে কেমনে কেমনে কইরা শিরিক করতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনারা জানেন সমাজের ভিতরে আজকে যুব সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আজকে বুঝতেছি না কেমন করে যেন শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আজকে দেখেন আমরা আমার আল্লাহ পাকের কাছে না চাইয়া আজকে বাবার কাছে সন্তান চাই, এমন আছে না? কথা বলেন, এমন মানুষ আছে না? মুসলমান ইমানদার শুধু তাই নয়, যুবক ভাইদের আজকে অবস্থা কি বলি। আহারে এরা গান গায়, আছে না? এরা দেখেন গানগুলো শুনে বেলতুলি শুনে মান ল্যাংটা, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কাটা কেল্লা, কেল্লাই করে আল্লাহ আল্লাহ, গনিশার কান্দুসা, ভক্তে করে তোমার আশা, রাহাত আলী শাহ সুবাহান শাহ, তুমি ভক্তের মুশকিল পেশা। গোলাপ শাহ বাবা, কান্দুসা বাবা, তুমি ভক্ত আমার চরণ ধুলি নিবা, আছে না নাই? এই কথা বলে আছে না? এগুলো গান শোনা যাবে না। গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান। এই কথা বলেন ঠিক না? গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান। গান শোনা ভালো নয় কোন সে গান, যেই গানে নষ্ট হয় মানুষের ইমান। এই কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এদের গান কয় আমার মুর্শিদ কেবলা জান, জান্নাতের চাবি আমায় দিবানি। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার যত শিরিক আজকে হইতেছে সোনার বাংলাদেশে, এরা ভণ্ডরা দেখেন সব কিছু ভণ্ডামি কইরা আপনার আমার ইমানগুলো নষ্ট করে দিতেছে। কথা বলেন ঠিক না? এই সোনার বাংলাদেশে আউল বাউল ফাউল নামে কিছু শিল্পীর জন্ম হয়েছে। তারা আজকে বিভিন্ন প্রকার শিরিক মুক্ত, শিরিক যুক্ত এমন গান বলতেছে। আহারে শিরিক কুফরি ভরা গান গাইয়া যুবকদের অন্তরে অন্তরে দিয়া আজকে যুব সমাজকে নষ্ট করে দিতেছে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? চলবে তো ইনশাল্লাহ ভাই? ভাই আছেন তো? যুবক ভাইরা আছেন না রে ভাই? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, একটু পরে শুরু হয়ে যাইতেছে ওয়াজ। কথা বলেন ঠিক না? ওয়াজের বদলে এখন ওয়াজ হবে। কথা বলেন ঠিক না? বাটাম ফাটা ওয়াজ। কথা বলেন ঠিক না?
মুসলমান ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করেন, যারা আমাকে নেট কিংবা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছে, আমার শেষ ম্যাচ বয়ানটা ভিন্ন রকম হয়ে যায়, কিন্তু একটু মেহেরবানি করে একটু মাত্র 20টা মিনিট দিতে পারবেন তো? ইনশাল্লাহ দিতে পারবেন তো? আব্বাজান দিতে পারবেন? মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, মা বোনদের পক্ষেও কিছু বলার দরকার আছে না নাই? আছে ভাইরে? ভাইয়েরা আমার, এই যে আসতেছে পহেলা বৈশাখ, হ্যাঁ আছে কোথা বলেন তো? পহেলা বৈশাখ মুসলমানের বাচ্চা পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখে ওই লাল টুকটুক শাড়ি পইরা আর সুন্দর করে সেজে গুজে ওই গাছের তলে পান্তা ভাত খাইতে পারে। আরো জোরে বলেন। এরা গান গায়ে সোহে বৈশাখ তোমায় নিয়ে বাসবো, আছে না নাই? এরকম বৈশাখীদের ভক্তদের কপালে জুতা পিটা করতে হয়। এই কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, এরা বৈশাখ নামে নষ্টামি শুরু করে দিতেছে সোনার বাংলাদেশে। এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আগামীকাল পার্কে দেখবেন, আহারে রৌদ্র নাই, ছাতার নিচে দেখবেন কাপত কাপতি, আহারে কাপ্পল বলক, আহারে সোনার বাংলাদেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখবেন পান্তা ভাত ইলিশ লইয়া নদীর পারে বৈশা বৈশা খায় আর জেনার মধ্যে আড্ডার মধ্যে লিপ্ত হয়। এই কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক না? বলেন, পহেলা বৈশাখ মুসলমান পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। ভাইরা আমার, এমন শাড়ি পইরা সুন্দর করে সেজে গুজে যুবকদের কাম সারা কইরা এবার পান্তা ভাত আর ইলিশ খায় সোনার বাংলাদেশে। হ্যাঁ কথা বলেন ঠিক না? বৈশাখে লাল বেনা রশি শাড়ি পরিয়া হাটে তারা তিরিং বিরিং কমরটার দুলাইয়া। আওয়াজ দেখুন ঠিক না? বৈশাখে লাল বেনা রশি শাড়ি পরিয়া হাটে তারা তিরিং বিরিং কমরটারে দুলাইয়া ইলিশ পান্তা খাই রে আবার নদীর পারে। ঠিক না? ইলিশ পান্তা খাই রে আবার গাছের তলেতে, সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে, হায় সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। তাই তো আছে ঘুরে তারা বোরখানা পরে। পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরখা সারা পর্দা সারা পথ চলিলে আসবে রে তেমন বিপদ। এ কথা বলেন ঠিক না? পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরখা সারা পথ চলিলে আসবে রে তেমন বিপদ। কথা বলেন ঠিক না? সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে, হায় তাই তো আছে ঘুরে তারা বোরখানা পরে। কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, বাংলাদেশের মা বোনেরা হইল এমনিতে ভরসা, আমরা ভাই পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ফেরায় আর দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। হ্যাঁ কথা বলেন ঠিক না? এরা দেখেন ইফটিজিং হইলে যুবকদেরকে ধরে। আমি বলি, যারা ইফটিজিং করাইতেছে এদেরকে আগে শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ কথা বলেন ঠিক না? কথা ঠিক আছে যুবক ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, দিলের কান শুনাইয়া দেন, কিন্তু যুবকদের আজকে অবস্থা কেমনে বলবো ভাই? যুবক ভাইরা আছেন তো? ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, এখনো যারা বিয়া করো নাই ভালো করে শুইনা লও, আজকে যুবকরা যেন সুন্দরী ময়দা সুন্দরীর পিছনে পাগল হইয়া গেছে। এই আওয়াজ দেয় না? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই যুবকরা
যারা এখনো আমরা বিয়া করি নাই, আল্লাহর নবী বললেন তোমরা বিয়ে করো 4 গুণ দেখে। বলেন কয় গুণ দেখে? আরো জোরে বলেন কয় গুণ? 1 নম্বরে লিমালিহা, 1 নম্বরে ধন সম্পদ, ওয়ালি হাসবিহা। 2 নম্বরে গুণ দেখতে হবে, বংশ দেখতে হবে, বংশর ভিতরে লক্ষ্য করো বংশ ভালো কিনা। 3 নম্বরে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো। 4 নম্বরে আল্লাহর নবী বললেন তোমরা দেখো, লক্ষ্য করো ওয়ালি দিনিহা, তোমরা লক্ষ্য করো দিনদারিত্ব আছে কিনা। কিন্তু যুবকরা আজকে কিছু লক্ষ্য করে না, একটা লক্ষ্য করে সুন্দরী আছে না, আছে না, যার কারণে দিনদারিত্ব কিছু দেখে না, কিছুদিন পরে ওকে ধোকা দিয়ে আরেকজনের কাছে চইলা যায়। কথা বলেন, কথা বলেন ঠিক না? আল্লাহর নবী বললেন তোমরা মেয়ে এবং ছেলেদেরকে বিয়া দাও, বিয়ে দিতে হবে দিনদারিত্ব দেখে। কিন্তু সোনার বাংলাদেশে আজকে মেয়েদেরকে বিয়া দেয় যদি দেখে সরকারি চাকরি আর টাকা আছে, আর কোনো কিছু দেখে না। কথা বলেন, কথা বলেন ঠিক না? অথচ আল্লাহর নবী বললেন তোমরা দিনদারিত্ব লক্ষ্য করো। আহারে সোনার বাংলাদেশে আজকে দিনদারিত্ব নাই, সাদা চামড়ার প্রতি সবাই যেন পাগল হইয়া যায়। কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আমাকে সেই মেয়েটাকেই চুজ করতে হবে, সেই মেয়েটাকেই পছন্দ করতে হবে, যেই মেয়েটা আমার কাছে টাকা পয়সা কোনো কিছু চায় না, আমার সাথে পান্তা ভাত খেয়েও থাকতে পারে। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা কথা বলেন, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার? যদি সে আমার কাছে টাকা পয়সা চায়, বুঝা যায় এর ভিতরে ভেজাল আছে। যে আমার সাথে কষ্টের মধ্যে সুখের মধ্যে থাকতে পারবে, সে হলো আসল জীবন সঙ্গিনী। এই কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণ দেখে বিয়ে করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। রাগ করতেছেন? বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা কালা তার কপাল ভালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা ধোলা হে তার কপাল ভালা, যার বউটা ধোলা হে তার কপাল ভালা। গভীর রাতে কারেন্ট গেলে, আন্ধারাতে কারেন্ট গেলে বাতি জ্বালা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাতে সঙ্গা খোটা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা বাটি হে তার কপাল খাটি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ার লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা মোড়া হে লাগে না ভাই খোড়া, আষাঢ় মাসে বৃষ্টি এলে হাল্লা দুলা পড়ে না। যার বউটা চিকনা হে তার জামাই পাকনা, চিকনা আর পাকনা মিল্লা সংসার ভাঙতে পারে না। খোদায় যদি কলম মারে সেই কলম আর ফিরে না। বুঝা যায় আল্লাহ তাআলা যত রকম মানুষ সৃষ্টি করেছেন, সকলের ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেম